আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলা রেসিপি কুকিং বাই ইতি চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আজকে আমি খুবই একটি সহজ রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে নারকেলের নাড়ু। রেসিপিটি সহজ হলেও অনেক সময় দেখা যায় সকলের নাড়ু কিন্তু পারফেক্ট হয় না, কখনো বা বেশি নরম হয়ে বাইন্ডিং হতে চায় না, কখনো বা বেশি শক্ত হয়ে একদম ঝুরঝুরা হয়ে যায়। তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্টভাবে আপনারা এই নারকেলের নাড়ুটা তৈরি করতে পারবেন এবং ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন 1 থেকে 1.5 মাস পর্যন্ত। নাড়ু তৈরি করার সকল উপকরণগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দিব। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি ফ্রাইং প্যানে 1 চা চামচ পরিমাণ ঘি নিয়েছি। ঘিটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা। অবশ্যই তেল ব্যবহার করবেন না, ঘি দিয়ে কিন্তু নাড়ুটা সবচেয়ে বেশি ভালো ফলাফল পাওয়া যায় এবং সুন্দর একটি স্মেল পাওয়া যায়। আমি এখানে ছোট এক টুকরো দারচিনি, 3 টুকরো এলাচ ও একটা তেজপাতা দিয়েছি। এবার এই মশলাগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। যখন দেখা যাবে যে মশলা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে, ওই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব কুড়ানো নারকেল। আমি এখানে 2 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল ও 1 কাপ পরিমাণ ফ্রোজেন নারকেল ব্যবহার করেছি। এবার এই নারকেলটাকে 2-1 মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন তাজা তাজা নারকেলটা দিয়ে বানানোর। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আখের গুড়। আপনাদের হাতের কাছে যদি বাটালি গুড় থাকে তাহলে কিন্তু বেশ ভালো। আখের গুড়ের তুলনায় বাটালি গুড় দিয়ে তৈরি করলে এই নাড়ুটা খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। এবার এই গুড়ের সাথে নারকেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ লোতে রেখে এই নারকেলটাকে আখের গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে যদি গুড়টা গলতে সময় নেয় তাহলে চুলার আঁচ একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন 1 মিনিট। 1 মিনিট পর দেখবেন আপনার নারকেলের চেহারাটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটি কালার এসেছে। এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে ধৈর্য সহকারে এটাকে কুক করে নিতে হবে, যাতে নারকেলের গায়ে কোনো পরিমাণ পানি না থাকে। এবার নারকেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। অনেকে গুঁড়া দুধটা ব্যবহার করেন না, আপনি চাইলে এই গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এবার এই গুঁড়া দুধটা নারকেলের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের নারকেলটা কিন্তু খুব সুন্দরভাবে বাইন্ডিং হয়ে আসছে, আর এর মধ্যে বেশি পানিও নেই, আর এটা কিন্তু খুব বেশি ঝুরঝুরাও হয়নি। এই পর্যায়ে আমি এটাকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এতে করে অতিরিক্ত গরমে এটা খুব বেশি ঝুরঝুরা হয়ে যাবে না। এবার ঠান্ডা হয়ে আসলে এর মধ্য থেকে আমরা গরম মশলাগুলো তুলে নিব। সবগুলো মশলা আমি তুলে ফেলে দিচ্ছি। এবার হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। হাতটা পরিষ্কার করে আমি হাতের মধ্যে অল্প কিছুটা পরিমাণ ঘি মেখে নিয়েছি। এবার নারকেলের এই পুর থেকে অল্প অল্প করে নারকেলের মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এভাবে জাস্ট ঘুরিয়ে দিলে কিন্তু সুন্দর একটি বল আকারে নাড়ু তৈরি হয়ে গেছে। অবশ্যই এই কাজটা ফ্যানের নিচে রেখে করতে যাবেন না, এতে করে কিন্তু আপনার নারকেলের মিশ্রণটা খুব বেশি শক্ত হয়ে যেতে পারে ফ্যানের বাতাসে। এভাবে করে আমি বাকি সবগুলো নাড়ু তৈরি করে নিচ্ছি। আর এই নাড়ুটা কিন্তু আপনারা ঈদে অথবা যে কোনো মেহমান আপ্যায়নে তৈরি করতে পারবেন, আর এটা সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে 1 থেকে 1.5 মাস পর্যন্ত। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নতুন নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।